তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি উদ্ভিদ। প্রায় প্রতিটি হিন্দু বাড়ির আঙিনায় তুলসী গাছ দেখা যায়। এই গাছকে শুধু একটি ঔষধি উদ্ভিদ হিসেবেই নয়, দেবী রূপে পূজা করা হয়। তুলসীকে তুলসী দেবী বলা হয় এবং বিশ্বাস করা হয় যে তিনি ভগবান বিষ্ণুর অতি প্রিয়। তুলসী গাছের সঙ্গে জড়িয়ে আছে একটি বিখ্যাত পৌরাণিক কাহিনী। এই কাহিনীর মূল চরিত্র হলেন এক সতী নারী, যার নাম ছিল বৃন্দা বা তুলসী। বৃন্দা ছিলেন এক অসুর রাজা জলন্ধরের স্ত্রী। জলন্ধর খুব শক্তিশালী ছিল এবং তার শক্তির মূল কারণ ছিল তার স্ত্রীর সতীত্ব। বৃন্দা তার স্বামীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত ও পবিত্র ছিলেন, যার ফলে জলন্ধরকে কেউ পরাজিত করতে পারছিল না। দেবতারা জলন্ধরের শক্তিতে ভীত হয়ে পড়লেন। তখন তারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন। বিষ্ণু বুঝলেন, যতক্ষণ বৃন্দার সতীত্ব অটুট থাকবে ততক্ষণ জলন্ধরকে হারানো সম্ভব নয়। তাই তিনি একটি কৌশল অবলম্বন করলেন। একদিন যখন জলন্ধর যুদ্ধে গিয়েছিলেন, তখন বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হলেন। বৃন্দা ভেবেছিলেন তার স্বামী ফিরে এসেছে, তাই তিনি তার সতীত্ব হারালেন। সেই মুহূর্তেই জলন্ধরের শক্তি নষ্ট হয়ে যায় এবং দেবতারা তাকে যুদ্ধে পরাজিত করেন। কিছুক্ষণ পর বৃন্দা বুঝতে পারলেন যে এটি তার স্বামী নয়, বরং ভগবান বিষ্ণু। এতে তিনি খুব কষ্ট পেলেন এবং ক্রোধে বিষ্ণুকে অভিশাপ দিলেন। তিনি বললেন, তুমি পাথর হয়ে যাবে। এই অভিশাপের ফলে বিষ্ণু শালগ্রাম শিলা রূপে পরিণত হন। এরপর বৃন্দা দুঃখে নিজের জীবন ত্যাগ করেন। তার দেহ থেকে জন্ম নেয় একটি পবিত্র গাছ, তুলসী গাছ। তাই তুলসীকে বৃন্দার রূপ হিসেবে মানা হয়। পরে ভগবান বিষ্ণু বৃন্দার আত্মাকে আশীর্বাদ দেন এবং বলেন যে তিনি সর্বদা তুলসী পাতার সঙ্গে পূজিত হবেন। তাই হিন্দু ধর্মে তুলসী পাতা ছাড়া বিষ্ণু বা কৃষ্ণের পূজা সম্পূর্ণ হয় না। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে তুলসী শুধু একটি গাছ নয়, এটি ভক্তি, সততা এবং আত্মত্যাগের প্রতীক। তুলসী গাছ ঘরে রাখলে পবিত্রতা বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া এবং প্রদীপ জ্বালানো একটি ধর্মীয় রীতি। এছাড়াও তুলসী গাছের অনেক ঔষধি গুণ আছে। এটি সর্দি, কাশি, জ্বর এবং নানা রোগের উপশমে ব্যবহৃত হয়। তাই ধর্মীয় গুরুত্বের পাশাপাশি তুলসী আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সারসংক্ষেপে, তুলসী গাছের পৌরাণিক কাহিনী আমাদের শেখায় ভক্তি, সততা এবং আত্মত্যাগের মূল্য। এই কারণেই আজও তুলসী গাছকে এত সম্মান দেওয়া হয় এবং প্রতিটি হিন্দু পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়।